এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। পার্ট 2। রেললাইনের উপর পড়ে থাকা অনির্বাণ চোখ বন্ধ করে অনুভব করছিল মৃত্যুর ভয়। দূর থেকে ট্রেনের হেডলাইট ক্রমে কাছে আসছিল, শব্দে যেন আকাশ ফাটিয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ কোনো ধাক্কা এলো না। সে ভয় চোখ খুলতে অবাক হয়ে দেখলো ট্রেন থেমে গেছে তার এক হাত দূরে, অথচ ট্রেনের ভিতরে কেউ নেই। জানালা দিয়ে শুধু অন্ধকার। মহিলা সেই মুহূর্তে আবার তার সামনে দাঁড়ালো, চুল ভিজে ঝুলছে, ঠোঁটে অদ্ভুত হাসি। বলেছিলাম না, এটাই তোমার শেষ স্টপেজ। হঠাৎ বৃদ্ধ লোকটা ছুটে এলো। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, ওকে ছেড়ে দাও, এখনো বেঁচে আছে, ওর সময় হয়নি। মহিলা ধীরে ধীরে বৃদ্ধকে বললেন, তুমি চুপ করো, আমি তো একদিন জীবিত ছিলাম, আমাকেও তো কেউ বাঁচাতে আসেনি। ট্রেনের নিচে পিষ্ট হয়ে আমার মৃত্যু হয়েছিল, তখন সবাই আমাকে এড়িয়ে চলে গিয়েছিল। তার চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠলো। আর তাই আজ আমি অন্যদেরকে নিয়ে আসি, যেন আমি একা না থাকি। প্ল্যাটফর্মে মৃত যাত্রীদের দল ধীরে ধীরে অনির্বাণকে ঘিরে ফেলতে লাগলো। তাদের মুখে কোনো শব্দ নেই, শুধু ফাঁকা দৃষ্টি। একজন মহিলা ভাঙা গলায় বলল, থাকো এখানে, বেঁচে থাকা মানুষের জগতে তোমার আর কোনো স্থান নেই। আর একজন পুরুষ বলল, আমরা সবাই একই যাত্রী, আমাদের ট্রেন কখনো ছাড়ে না। তাদের কণ্ঠ যেন শূন্য থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। অনির্বাণ মরিয়া হয়ে চিৎকার করলো, না, আমি এখনো মরিনি, আমার পরিবার আছে, আমার স্বপ্ন আছে, আমি তোমাদের মতো হতে চাই না। তার বুকের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে এলো, যেন জীবনের তৃষ্ণা তাকে ঠেলে এগিয়ে দিল। হঠাৎ ট্রেনের হেডলাইট আবার জ্বলে উঠলো, চাকা ঘুরতে শুরু করলো। শব্দ এত জোরে হচ্ছিল যে পুরো প্ল্যাটফর্ম কেঁপে উঠলো। ছায়াগুলো একে একে পিছিয়ে যেতে লাগলো, যেন আলো তাদের পুড়িয়ে দিল। বৃদ্ধ লোকটা অনির্বাণকে টেনে লাইন থেকে তুললো। তার কণ্ঠ কাঁপছিল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো, যতক্ষণ আলো আছে তুমি বাঁচতে পারবে। অনির্বাণ কোনোভাবে উঠে পড়লো কামরায়। দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বন্ধ হয়ে গেল। সে জানালার বাইরে তাকালো। সেই মহিলাটি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, তার চোখেই অদ্ভুত এক শূন্যতা। তিনি ফিসফিস করে বললেন, তুমি ফিরতে পারলে, কিন্তু আমি আমি তো আর পারবো না সেই পৃথিবীর জগতে ফিরতে, বেঁচে থাকা মানুষের জগতে ফিরতে। তার ঠোঁটে এক ফোঁটা দুঃখে হাসি ফুটল। এরপর তিনি কুয়াশার ভিতরে মিলিয়ে গেলেন। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। অনির্বাণ লক্ষ্য করলো পাশের সিটগুলো একে একে যাত্রীতে ভরে যাচ্ছে। সাধারণ মানুষ, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ চা খাচ্ছে। কোনো ভূতের আবহাওয়াই নেই, যেন কিছুই ঘটেইনি। সে জানালার বাইরে তাকালো। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানালার বাইরে তাকালো। স্টেশনের নাম ফলক পরিষ্কার দেখা যাচ্ছে, তো তার নিজের চেনা পথ। ঘড়িতে তখন ঠিক রাত একটা, সবকিছু স্বাভাবিক। অনির্বাণ দীর্ঘশ্বাস ফেললো, নিজের হাতে আঁকড়ে ধরা ব্যাগটা ধরে সে ধক্ত করে ধরলো। তার মনে হচ্ছিল সে হয়তো দুঃস্বপ্ন দেখেছিল, কিন্তু জামার হাতা এখনো ভিজে চুপচুপে, আর মেঝেতে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা জল যেন কারো ভিজে শাড়ি থেকে পড়ে গেছে। ট্রেন ছুটে চলেছে রাতের অন্ধকার চিরে। অনির্বাণ জানালার বাইরে তাকিয়ে আছে। প্ল্যাটফর্মের ভুতুড়ে দৃশ্য, মৃত যাত্রীদের দল, আর সেই মহিলার ফ্যাকাশে মুখ, সব যেন দুঃস্বপ্নের মতোই। কিন্তু আশেপাশের যাত্রীরা একেবারে স্বাভাবিক। কেউ গল্প করছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ মোবাইলে ব্যস্ত, যেন কিছুই ঘটেনি। অনির্বাণের বুকের ভেতর ধরপড় কমে এলো। সে নিজেকে বোঝালো, হয়তো সবই আমার ভ্রম ছিল, অতিরিক্ত ক্লান্তি আর ভয় মনের ভিতরে এইসব সৃষ্টি করছে। কিন্তু ঠিক তখনই একটা ভিজে গন্ধ নাকে এলো, ভিজে কাপড়ের গন্ধ, যেন সদ্য ভিজে ওঠা শাড়ি। অনির্বাণ শিউরে উঠল, চারপাশে তাকালো, সবাই স্বাভাবিক, কিন্তু মেঝেতে তার পায়ের কাছে টুপটুপ করে কয়েক ফোঁটা জল পড়ল। সে চমকে উঠল, সামনে সিটে কেউ নেই, অথচ কাঁচের প্রতিফলনে স্পষ্ট দেখা যাচ্ছে সেই মহিলা বসে আছে, মাথা নিচেও ভিজেছিল, মুখ ঢাকা। অনির্বাণ চোখ বন্ধ করে ফেললো, কিন্তু প্রতিফলন মিলিয়ে গেল না। অবশেষে ট্রেন তার গ্রামের স্টেশনে এসে থামলো।
অনির্বাণ দ্রুত নেমে বলল। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। বাড়ি পৌঁছে দরজা খোলার শব্দে তার মা ঘুম ভেঙে বেরিয়ে এলেন। এত রাতে ফিরলি, কি হলো রে? অনির্বাণ কিছু বলতে পারল না, শুধু বিছানায় শুয়ে বলল। চোখ বন্ধ করতে আবার মনে পড়ল সেই মহিলার ফিসফিসানি। এটাই তোমার স্টপেজ। ভোর রাতে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখলো সেই অচেনা স্টেশন, কুয়াশার ভেতরে মহিলা দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে ডাকছে। পাশে সেই বৃদ্ধ দাঁড়িয়ে, তার চোখে গভীর দুঃখ। তুমি বেঁচে ফিরে গেছো বাবা, কিন্তু মনে রেখো, ও এখন তোমাকে খুঁজে ফিরবে। অনির্বাণের ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে। বুকের ভেতর হিমশীতলতা চলল। দিন কয়েক কেটে গেল, বাইরে সবকিছু স্বাভাবিক। অনির্বাণ আবার কাজের খোঁজ শুরু করলো, নতুন এক কাজ। কিন্তু রাতে যখনই আয়নার সামনে এসে দাঁড়াতো, প্রতিফলনের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে সে মহিলার মুখ দেখতে পেত। কখনো মনে হতো দরজার ফাঁক দিয়ে ভিজে কাপড়ের গন্ধ আসছে, কখনো মনে হতো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এত রাতে ঘুম ভেঙে দেখলো তার বিছানায় পাশে মেঝেতে জল জমে আছে। অনির্বাণ বুঝতে পারল, সে স্টেশন থেকে ফিরলেও মুক্তি পায়নি। মহিলার সেই আত্মা তাকে অনুসরণ করছে। তুমি কানে যেন ফিসফিসানি ভেসে এলো, তুমি যত দূরেই পালাও, শেষ ট্রেন আবার তোমাকে নিয়ে এখানেই আসবে। এটি হলো শেষ ট্রেনের পার্ট 2। পরের দিন আসছে শেষ ট্রেনের পার্ট 3। এটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন।